শঙ্কর হালদার, বাবা অভিজিৎ হালদার, ছেলে বর্ণ হালদার। 25 নম্বর নিরঞ্জন সেননগরে দীর্ঘ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না এই পরিবারের তিনজনকে। আজ এলাকার লোক হঠাৎই দুর্গন্ধ পায়। এলাকার মানুষ স্থানীয় পৌরমাতা এবং বরাহনগর থানায় খবর দিলে পুলিশ আসে। দরজা ভেঙে ঘরে গেলে দেখে রক্তাক্ত অবস্থায় 3টি দেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বরাহনগর নিরঞ্জন সেননগর অঞ্চলে। আমরা তো সকাল থেকে আমাদের র্যালি ছিল, র্যালি করলাম, তারপরে এসে খবর দিল। আমরা এসে দেখলাম জানলা দিয়ে খুলে দুর্গন্ধ বেরোচ্ছে, রক্ত মাখা একজন বডি পড়ে আছে। তার প্রশাসনকে আমরা খবর দিল, পৌরমাতা খবর দিল। প্রশাসন এসে দরজা ভেঙে দেখলো যে 3টে বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তা আমরা অনুমান করছি বাইরে থেকে তালা মারা, এটা অস্বাভাবিক মৃত্যু তো বটেই, কিন্তু এটা মার্ডার মনে হচ্ছে, আমাদের মার্ডার অনুমান। পারিবারিক সমস্যা, ওনার ছেলের বউ তো 1.5 বছর আগে চলে গেছিল, এখান থেকে চলে গেছিল। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে, মনে হচ্ছে এটা নিশ্চয়ই এটা মারার ব্যাপার। কার কার বডি ছিল? ঘরে আছে শঙ্কর হালদার, বাড়ির মালিক, তার ছেলে অভিজিৎ হালদার, তার নাতি হলো বর্ণ হালদার। 3জনের বডি আছে। 3জনের মৃত্যু কতটা আপনারা কিভাবে দেখছেন? আমরা তো পাড়াতেই প্রথম ঘটলো এরকম হয়নি এরকম। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে। একজনের বয়স 62, পৌরসভায় কাজ করতো, রিটায়ার হয়ে গেছে। ছেলের বয়স হতো অনুমানিক 50 আর নাতির বয়স 17 হবে। আমার নাম সিন্টু বিশ্বাস। আমার পিছে শ্বশুর হন, শঙ্কর ওয়াইফের নাকি পিছে মশাই শঙ্কর হালদার। আমি ফোনে শুনলাম যে 3জন নাকি মারা গেছে, বাইরে থেকে পচা গলা মানে গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি তো ডিউটি থেকে আসলাম, এসে ভেতরে গিয়ে দেখলাম পুরো ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। বডিতে হচ্ছে মানে যে বর্ণ বাচ্চাটা গলা এখানে স্ট্যাপ করা রয়েছে, পিছনে স্ট্যাপ করা রয়েছে, এবং দাদারও সেই একই অবস্থা। আর ভেতরে তো পিসামশাই, আমি ঘরটা ঢুকিনি, তো পিসামশাই দেখলাম ওখানে পড়েছে, তারও নিশ্চয়ই এরকমই থাকবে কিছু। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরা, যে পুরো বাড়িতেই ক্যামেরা লাগানো রয়েছে, ক্যামেরার লাইনটা কাটা এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এবং দেখে তো এটা দেখে কোনো মতেই সুইসাইড মনে হয় না। সুইসাইড তো এটা দেখে মনে হয়, কারণ 3জন একসঙ্গে এবার ক্ষত বিক্ষত অবস্থা পড়ে থাকা মানে সে যে কেউ একটা ধারণা করতে পারবে এখানে হচ্ছে একটা মার্ডার কেস। সম্ভবত তার হয়তো ওই যিনি স্ত্রী ছিলেন 1 বছর আগে তিনি চলে গেছেন। এবার যদি তিনি যদি সম্পত্তির কারণে যদি করে থাকেন, তো সেটা তদন্ত হতে ধরা পড়বে। সিসিটিভি আছে? আমার নাম রাকেশ দাস। আমার পিসা শ্বশুর হয়, পিসামশাই মানে পিসা শ্বশুর হয়। হ্যাঁ, আমি বেশি দেখিনি, ওই যে নাতি সে পড়েছিল রাত, মানে বাইরেরও ছিল, সেটুকুই আমি দেখেছি। দেহ আমি সেরকম না, পুরো রক্তে ভাসা ছিল, আর আমি দেখলাম হাতে এরকম কাটা কাটা রয়েছে, রক্ত মানে জমাট বেঁধে গেছে, এটুকুই দেখেছি। কি মনে হচ্ছে এখন তো বোঝা মুশকিল, কারণ ওদের তো শত্রুতা কেউ ছিল না যে মার্ডার করার মতন। এখন কি হয়েছে তো আমরা নিজেরাই ভাবতে পারছি না কি হয়েছে। হ্যাঁ, সেটা একটা ফ্রাস্ট্রেশনে ছিল ওরা, একটা মানে ছেলেটাকে নিয়ে ওরা একটুখানি চিন্তাতেই থাকতো যে ছেলেকে রেখে চলে গেছে, এত বড় হয়ে গেছে, সেটা একটা ফ্রাস্ট্রেশন ছিল। কিন্তু এমনিতে অশান্তি ওদের মধ্যে কোনো মানে নিজস্ব ভেতরে কোনো অশান্তি ছিল না। পিসামশাই তাও মনে হয় 80, প্রায় 90 না 70-এর বেশি, কারণ আমার 75-এর বেশি হবে। না আরো বেশি। বর্ণর বয়স হবে 13-14ই হবে। ছেলের বয়স বলছেন 53-54, হ্যাঁ এরকম। হ্যাঁ, আমার হাজবেন্ডের থেকে ও মনে হয় 2 বছরের বড়। আমার হাজবেন্ডেরই 50 হতে চললো। আপনার নাম? আমার নাম বৈশালী দে।